আমরা যে আন্দোলনটা করছি, যে বিষয় আন্দোলনটা করছি, ওখানে থানা থেকে তদন্ত এসে আসছে, আসে আমাদের দাবিগুলো মেনে নিছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিছি, যদি 24 ঘন্টার ভিতরে কিছু না করে আমরা পরবর্তী আবার মাঠে নামবো। তুমি এখানে কেন আসতো, বাড়িতে যাও, আমাদেরকে চিনো, রড দেখছো, লাঠি দেখছো, আমাকে বিভিন্ন হুমকি। এখন আমাকে এগুলা বলার কারণটা হচ্ছে যে ওদেরকে আমি সকালে আমি সহ ডাক দিছিলাম, এবং কি মানে সামিরের সাথে যখনই ছিল তখন সামিরের সাথে আমিও ছিলাম। এই জন্যই শুধু আমাকে মারা হয়েছে। আমাদের বোনদেরকে ফিজিং করা হয়েছে, তাদেরকে ভিডিও করা হয়েছে, এবং ছোট একটা ভাইকে মারধর করা হয়েছে, তাকে মেরে হাসপাতালে পাঠাইছে। ওর হামলার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা থেকে সরব না। এখন এই রাস্তার উপর আমাদের সঠিক বিচার হওয়া লাগবে, আমরা তারপরে এই রাস্তা থেকে সরব। কেউ আমাদেরকে আটকাতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ক্লাসমেট বাইরা বুঝছে যে ওরা কোন লেভেলের মানুষ, ওরা তো খারাপ দেখছে, বকাটে দেখছে, তো ওরা কিছু করে নাই, ভয়ে চলেছে। স্কুল টাইম ছিল, স্কুলে চলেছে। আমি বাসা চলে গেছি, তখন ইয়ে গেছে আমাদের এই যে সামির আর রিফাতে যাইতেছে, ছুটির সময় ছুটি দিছে যাইতেছে, তো সামিরের রাখি নিছে একটা ছোট ছেলে, কি ভাই আপনাকে ডাকে, আপনি একটু ওইদিকে আসেন। এই কথা নিয়ে সামিরের একটু ধরি একদম ভিতরে নিয়ে ওই যে রডটা আছে ওইটা দিয়ে মারি, যে অবস্থা করছে মারছে রাকিব হোসেন, রিজন, শাকিল। তারা সমাজে আরো অনেক মেয়েদেরকে উত্ত্যক্ত করছে। তারা রমজানে ছেলেরা আমাদেরকে সারে আবার স্কুলে দরজা বন্ধ করে রাখছে। বিচার চাই। তাকে আবার অফিসে মারা হয়েছে, তারা অফিস থেকে তালা মারি রাখছে। আন্দোলন করতে তারা বাধা দিচ্ছে। কেন বাধা দিবে? তারা কি বখারদের সাথে? আমাদের বাবুদের নিরাপত্তা কেন নাই? 100% নিরাপত্তা হবে, এবং নিরাপত্তা ছাড়া আমরা এখান থেকে উঠবো না। তখন ওরা বলছে যে পারলে আমাদের বোনদেরকে আনি, তোমরা ভিডিওগুলো করো। ওরা ভিডিও ডিলিট করবে না। ওরা বলছে, ওই ছেলেরা বলছে যে তোমরা আমার বোনদেরকে আনি ভিডিওটা করো। তখন তারপরে যখন স্কুল ছুটি হয়েছিল, তখন আমার ছোট ভাই যেটা এটা ওকে মারধর করা হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্ররা দেখছে এবং ছাত্ররা দেখছে, দেখার পরে ওরা 8-10 জন ওখানে গেছে, যে ওদেরকে বললো যে ভাই মা বোন তো আপনাদেরও আছে, আমাদের বড় বন্ধুর ছবি তুললেন কেন? ও প্রতি উত্তরে বলে তোমাদের সমস্যা কি? আমরা ছবি, তোমাদের সমস্যা কি? বলে আপনার কি বোন নাই? বলে আমার বোনের রাস্তা নেই, তুমি আমার বোনের তোমরা টিকটক করো। এরপর আমার দশম শ্রেণীর সজীব বলে এরা তো বেয়াদব, এদের থেকে আর কি কথা বলবে, নিজের বোনের রাস্তা আনতে বলতে কোনো কথা না বলি ওরা সোজা চলে আসছে। এরপরে ওই দিন স্কুল ছুটি হওয়ার পরে 4:15 সময় আমার ছাত্রছাত্রী এক একজন, যে যারা 10 জন একসাথে গিয়েছিল তারা এক একজন এক এক পথে যাত্রী। ওখানে আমার ক্লাস 8-এর 2 জন এবং দশম শ্রেণীর 2-4 জন ছেলে যাইতেছে। ওই এসকারাপ দোকানের একটা আমার ছাত্রকে কলার সাহেবের ধরে টানে দোকানে ঢুকে ফেলে তারা কিলঘুষি শুরু করছে। এরপর আরো 3 জন ছিল সাথে, ওরা কিলঘুষি করছে।